ঠিক আছে, অসুবিধা নাই। তুমি যখন এইরকম একটা তোমার নীতির কথা বললা, সেই নীতির মধ্যে আমাগো ফালাও, সেইটাই বলতে চাই। মানে আমি তোমারে বলতে চাই যে তারা তোমারে কি বলছে না বলছে, কি দেবে না দেবে মুই জানি না, কিন্তু যাই বললে থাও, হ্যাঁ তুমি ধৈর্য নিতে পারো, পুরোটাই একটা ফাঁকা আওয়াজ। আমি কিন্তু ফাঁকা আওয়াজ দেই না চাইনিজ বাবুল। তুমি বুঝিয়ে দাও কি করবা। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ। এবং আরো একটা কথা, কি কথাটা হলো যাই বাবুল, জাগো পক্ষে নির্বাচনটা করতে আইছো ডাকাত দিয়া, হেরা যে তোমার একারে রক্তের সম্পর্ক, একারে আমনা আত্মীয়, হ্যাঁ না হে খোঁজ খবর লইয়া আমি দেখছি। অর্থাৎ যেহেতু আইছো, হ্যাঁ কইতে পারো আমার একটা নীতি আছে, আমি হেগো লগে জবান দিয়ে আইছি, সেইটা তুমি কইতে পারো, হেটা তোমার নীতিটার দাম আমি দেই। কিন্তু ঘটনাটা যেহেতু তারা কোনো আপন কোনো আত্মীয় না, তাহলে তুমি এহেনে যদি আও হনো, ওখানে কিন্তু ফাঁকা আওয়াজ মারিয়ে তারা এই 5টা বছর চালাইছে। হ্যাঁ, আমরা কিন্তু শুরুতেই কিন্তু কোনো ফাঁকা আওয়াজ দেব না, মানে তুমি এটার প্রমাণ পাবা। আমরা যখন মাল তোমার দ্বারে ছাড়মু, তখন তুমি নিজেই টের পাবে। এ কালামানি, শোনো, দরকার পড়লেই আমরা অ্যাডভান্স করে দিব। বুঝতে পারছি, আমি ব্যাপার বুঝে হালাইছি। আপনারা মোরে ওইখানে ছুড়াই আনতেছেন, প্রথমেই বলছি কাম হইবে না। আমি এক কথার মানুষ, হ্যাগো পক্ষে আইসি নির্বাচন করতে, হ্যাগো পক্ষে নির্বাচন করবো, এটা পরিষ্কার, একেবারে ভেরি ক্লিয়ার। বুঝতে পারছেন কথাটা? কে আমরা আছে না ওই যে ফটকা সাইরানার মানুষ সিঙ্গির মাঝে মাঝে খালি লাফায় 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 গামছা বাদল, একটা সোবার মালে হার ঘুরকিয়া পলিয়ে যাইতে 10 মাইল দূরে, হ্যাঁ আমরা ভাড়া করে দিতেন দেন না। কি করে আর এই চাইনিজ বাবুল কি করে সেইটা খালি আপনারা দেখেন, চাই দেন। ওরে ভাই, তোমরা দুইজনে একসাথে মিলিয়ে কাম করলে আমাকে তো আরে দুজন লাগে না, চাইনিজ বাবুল একলা, হ্যাঁ লাগে কেউ লাগে না। একটা কথা বলে গেলাম, ফারদার আমারে বলাইবেন না। আমি যার পক্ষে আইছি, যার নুন খাইছি, হার গুন গামু, হার পক্ষে কাম করবো, বাস এই পর্যন্ত কথা শেষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আল্লাহই কাজ করবা। আরে শুনি দিও, আমি কি কথা কইছি আপনারা কি বোঝেন না? আপনি তো জ্ঞানী মানুষ, দুই বার চেয়ারম্যান এই এলাকার, একবার নাইলে হইতে পারেন নাই। হ্যাঁ যে আছে হে এখন বর্তমান চেয়ারম্যান, সে আমাকে নিয়ে আইছে। আপনি বোঝেন না? আপনি তো জ্ঞান গরিমা আছে। আমি হ্যার পক্ষে আইছি, হ্যার নুন খাইছি, হ্যার গুন গামু, হ্যাঁ যদি মোর মরিয়া যা লাগে মরিয়া যামু। আপনি বারবার কইতেছেন না এরা ফাঁকা আওয়াজ দেয়, ফাঁকা আওয়াজ দেয়, তোমার ঠগাইবে। এই চাইনিজ বাবুল রে ঠগাইতে পারে, এই এলাকায় এমন কোনো পয়দা নাই কোনো মানুষ। এই একটা কথা বলে গেলাম, অত কথা বলতে পারবো না, কথা শেষ, যাই। আসসালামু আলাইকুম। একটু বুঝিয়ে দেখো। আরে বাবা, আপনি যদি কোন কি হচ্ছ, বেদবি ক্ষমা করবেন বাবা। আমি 14টা খুনের আসামি। আমি রেদা গুড়াগাড়া না, আমি ফিটের খাই না, আমি আঙ্গুল ছুই না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই আঙ্গুল সৌ না কি সৌ, তুই ঘটনাটা কি হয়েছে কবি তো। কি কইবে কি কইবে কি? চাইনিজ বাবুল্যের আইনা এইখানে বসে আপনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। আমি 14 খুনের আসামি, আমার সামনে এই বাবুল্যে মাবুল্যের বেইলেছে। ওরে বাবা রে, একসের ভুল বোঝে কা, কি জন্য আনছি ওরে? ও একটা সন্ত্রাসী কার্যক্রম দেখাইছে না, এই জন্য ওরে ডাকিয়ে লইছি যে আমাকে এই জায়গায় আনলে পরে তুই এক ফাঁক পাইলে ওরে বাড়ার করে দিবি।
14টার জায়গায় তোর নামে হইবে 15টা খুনের আসামি। হ্যাঁ বুঝছি আমি এক্সের বুঝছি আপনার বুদ্ধি যা আমি একাল সম্পূর্ণ বুঝে গেছি। এই যে গুণাগারে বুঝাইবেন আমার না হলে এই সমস্ত মার্ডার কেসের আসামিরে এগুলা বুঝাইলে হয়? এগুলা কোনো কথার মতো কথা এই মেয়ে তুমি থামো, না, আমি থামবো, আমি তো বুঝাই তুমি থামো, তুমি আমার 15 নম্বরে পড়িও না, সাবধান করে দিলাম। হ্যাঁ তুই 15 নম্বরে হালা মাথাটা একটু ঠান্ডা করো না, এত অস্থির কেন? চাচি আম্মা আপনি কথা কইলে আমার কিন্তু কান্দ নাইবে। আপনারে আমি মায়ের মতো সম্মান করি, ইজ্জত করি। আপনাকে বাড়ি আইছি, নিজের মতো করে কাজ করছি, নিজের বাড়ি মনে করে রইছি, হ্যাঁ? অথচ ধরলাম নিজের বাড়ি না, এই বাড়িতে বদলা খাচ্ছি, বদলারে যে আপনারা সিটে বিদায় দেবেন বাবা, এই যে বুঝি না। ওরে না রে বাবা, হ্যাঁ না, কত ভাবে তোরে বুঝামু, তুই যা মনে হচ্ছে হ্যাঁ না। বাবা আমি মাপ চাই, আমি থাকবো না। আমার বাপ না খালি আমার মরা বাপ, আমার মরা মা উঠতে যদি আমার হাত পাও ধরে, এরপর তো আমি এ বাড়ি থাকবো না। তোর পা ধরছি, তুই যাইস না, তোর পা ধরছি। আমার রাখতে পারবে না, আমার রাখতে পারবে না বাবা। বাবা এ সুমাইয়া, সুমাইয়া, লিডার, আমাদের বুদ্ধিটা যে হঠাৎ করে যে কেমনি আইলো আমি চিন্তাই করতে পারতেছি না, একদম খাড়ি ওষুধ দিয়ে দিচ্ছে। পরে বাবু দোষ আর রাখতে পারতাম না ঠিকই। আপনি কোন সময় কোন ডোজটা দিচ্ছেন, এই একটা ছোট্ট একটা আলপিনের মতো একটা পিন মারিয়ে দিচ্ছেন, একদম পুরোটা নিভিয়ে গেল। আল্লাহ, এই নাম হয়েছে লিডার। বৌমা এই কয় লিডার, ইচ্ছায় গড়ি না। শোনো এখন কথা, শোনো, রাগ তো এখন পড়ছে, সকালবেলা ঘুমে ঘুমে উড়াইয়া সুন্দর করিয়া নাস্তা খাওয়াইয়া ধীরে সুস্থে বুঝাইয়া মলম পাট্টি দিয়ে দেবা, যাতে আর এইরকম রাগ না করে। না হেত দিমুই আর আপনি যে লাইন ধরাইছেন, এই লাইনটার একটা রাখছেন, এই লাইনটা সকালে নাস্তাটা সুমাইয়ারে দিয়ে পাঠাই। ওরে আল্লাহ, তো বুঝছি। আপনারা তো বুদ্ধি কে বুদ্ধি লিয়ে বইয়া থাকে। চলো ঘরে যাই। বৌমা যাও। এ গামছা বাদল ভাই কি লেগে বলাইছো নদীর পারে, কত জরুরি কাম আছে আমার। ভাই মনটায় বড় কষ্ট, বুঝলো, মনের কষ্টটা যে করে পাশর যে দিম ওই যে পারতেছি না। হ্যাঁ কি হয়েছে? যাই হোক, তোমারে বলাইছি আমার একটা কামে, হনো সাংবাদিক ভাই। শব্দটা সাংবাদিক না সাংবাদিক। আচ্ছা যাই হোক, সাংবাদিক। এখন হনো, তুমি যে পত্রিকার যে দক্ষিণের মুখের যে সম্পাদক, দৈনিক দক্ষিণের মুখ। আচ্ছা ওটা দৈনিক হোক আর সাপ্তাহিক হোক আর মাসিক হোক, ওটা যে দক্ষিণের মুখ, ওটা জীবনে আর উত্তরমুখী হইবে না। এখন হলো, তুমি যে কিসের সাংবাদিক এটা কিন্তু আমি ভালো করে জানি ভাই। তুমি কিন্তু আসলে একজন ভুয়া সাংবাদিক, এটা তুমি স্বীকার করো কিনা আল্লাহর কিরে দিয়ে কও। বাদল ভাই তুমি আসলে একালে নষ্ট দুনিয়ার, তুমিও যে প্রকৃতির লোক আমিও একই প্রকৃতির লোক, দুইজনই টাউটার, একজনের প্রয়োজনে আর একজন। তোমার কি উপকার করতে পারে এই কও। তুমি যে আমার উপকার করবা এই কারণে আমি তোমারে ডাকছি, তুমি আমার একটা উপকার করো। কি উপকার? হ্যাঁ আমার বেনিফিট কি? এ জায়গায় তোমার কোনো বেনিফিট নেই, বেনিফিট যে সব আমার। হ্যাঁ আমারও খাড়াও, সমস্যা কি? হ্যাঁ দুইজন খাটানের মতন, হ্যাঁ যে কোনো একজন খাটান লাগবে। তা আমি যেহেতু এখন খাটতে আছি, তোমার এখন খাটানোর সুযোগ নেই। তা সেটা কি? আমার একটু গার্লফ্রেন্ড লাগবে, যে আমার অন্তরের ব্যথা বুঝবে। এইরকম না হেলে তো ঠিক আছে, হেলতে আসলে তোমার আল্লাহরই কাম, দুইজন যথেষ্ট বেমানান সেখানে। যাই হোক, না সেটা তো আমাদের এলাকায় এই সমস্ত কথা মুখে আনাও পাপ। শোনো, আমি ভাই ওই জায়গায় ধরো খেপ মারতে আইসি কইলেই চলে। এটা সাময়িক সময়ের জন্য নির্বাচনকে সামনে রেখে কিছু কার্যকলাপ ঘটাম, এর জন্য সেটা তুমি ভালো বোঝো। আমি এই জায়গায় যে অবস্থানকালীন সময় আমার একটু মনোরঞ্জনের জন্য একটা প্রেম প্রীতির একটু মাইয়ে দরকার। কারণ আমার যে মুখের ব্যবহার আর আমার যা খাসিলত, আমি যে প্রেজেন্টেশন করবো, আমি এ যাবৎ পর্যন্ত যেখানে যেখানে প্রেজেন্টেশন করছি তারা আমাকে কথা রিপিট দিয়েছে জোতা দিয়া, বরং আমি জোতার ভিতরে যাবো না, নট শু। এখন এ জায়গায় হবে যে এমন একটা মাইয়ের সন্ধান দাও যে মাইয়ারে আমি যাই খারামু, আগেই প্রোগ্রাম সেট আপ করা থাকতাম যে খালি কমু ওষুধ আমি তোমার ভালোবাসি, তুমি মরে ভালোবাসো, আস্তে আজাহাবটা দিয়ে দুইজন ধরিয়ে কান দিয়ে দেবে শেষ। এইরকম একটু মাইয়ে লাগে আছে। এটা মাইয়ে তো আসলে অভাব নাই, যারা দৈনিক দক্ষিণের মুখ অনেক মেয়ে আয় কাজ করতে। হ্যাঁ পাইছি,
তোমার তো লাগবে যে তোমারে বসবে বা তুমিও বসবে এরকম ভালো একটা মাইয়া নাকি? এইরকম পাইছি পলিটিক্যাল মাইয়া পাওয়া গেছে এবং সুদর্শন যথেষ্ট আমক হেমায়ত মেরদার মাইয়া ললো না। নেতা হেমায়ত মারদার মাই হ্যাঁ এই তো লাগবে আমার, এই তো লাগবে না, সমস্যা কি? আমি এরকম একটা লিডারের মাইয়াই তো আমি খুঁজি। হেমাইয়ের লাগে যদি আমি সম্পর্ক করতে পারি, প্রয়োজনে আমি ওনার রাজনীতি সাইডে হেমায়ত মেরদার হাত ধরবো। কারণ হ্যার মাইয়া আমার এত বড় একটা প্রেমের সার্ভিস দেবে, আর রাজনীতি আমার না করলে এটা একেবারে হারামজাদা কাম হইবে। আরে হ্যাঁ তুমি নেতা পাল্টান লাগলে পাল্টাবানি, কিন্তু তোমার ওখানে যে কাজ করতে হবে ললো না হইলে কিন্তু চেয়ারম্যানের মাইয়া এই বস দেবে নেতার মাইয়া। ওই 8টা দৌড়ে কইতে ললো না আমি তোমারে ভালোবাসি, কত হইতে একটাই আদর তুই ভাগে, এইটা হলো প্রথম মানে সিস্টেমটা। এইটু কইলেই তো আমার লগে রাজি হয়ে যাবে। এইটু করার পরে দেখো অ্যাকশন শুরু হয়ে গেছে। ললো না মানে আর কি ম্যানেজ ললো না তুমি আমায় ভুল কি 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 জানি ভাই, ওটা তোমার যেমন চাই তুমি কইও, কিন্তু 8টা দৌড়ে কইতে ললো না, আমি তোমারে প্রেম প্রেম করি, তুমি আমারে প্রেম করো, শেষ কথা। তুমি যা বুঝতে ভালো মনে করে কইও, কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ কম কথাটা কইতে হবে কিন্তু আদরিয়া এরকম করে এই যে আমি তোমারে ভালোবাসি। এইরকম এরকম হ্যাঁ তুমি যা খাও কবান, কিন্তু ভাই বিষয়টা ধরতে হবে কিন্তু মাথায় রেখো। এইরকম আদরে মিস ললনা, আমি আসলে অনেকদিন ধরে আপনাদের এলাকায়, কিন্তু আপনার সাথে দেখাই হলো না। সত্যি কথা বলতে কি, আমার নাম হচ্ছে প্রিন্স বাঁধন, আমি 14 খুনের আসামি। 14 খুনের আসামি? আমি তো আর উকিল না বা হচ্ছে গিয়ে ব্যারিস্টার না যে আপনার। না আসলে বিষয়টা আর বিচার বিভাগে নেই, এখান থেকে আমি খালাস পেয়েছি, এখন বিষয়টা অন্যদিকে। আমি আপনার কথা শুনেছি, আপনি অত্যন্ত একজন সুমিষ্ঠ এবং মিষ্টিভাষী একজন মানুষ। আপনি একজন পলিটিক্যাল পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আপনার গুলোবলি, আপনার কথা, আপনার হাঁটন চলন বলন সবকিছু আমার হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে, এক কথায় বলতে পারেন। ঠিক আছে, যেটা বলতে আসছেন সেটা বলেন। আর আপনি রাত্রেবেলা সানগ্লাস পরে আসছেন কিসের জন্য? না আমি তো সানগ্লাস সবসময় পরে থাকি। সানগ্লাস সবসময় পরে, রাত্রেবেলা কে পরে? দিনের বেলা না পরবেন? না দিনের বেলা রাতের বেলা নাই, আসলে সত্যি কথা বলতে হয়তো আপনি হাসবেন, আমি ঘুমাইও সানগ্লাস চোখে দিয়া, চোখ ভালো থাকে। সত্যি কথা বলতে কি ললনা, আমি আসলে জগৎ সংসারে একটা এতিম ছেলে। আমি যখন ছোট তখন আমার পিতা মারা গেছে, আমি যখন কিশোর বয়সে পারি তখন আমার মা মারা যায়। বাবা মা মরা সংসারে নিজের রাজনৈতিক ভাবে এস্টাবলিশ হওয়াটা ছিল এক যুদ্ধের মতো। এখন আসলে যতটাই বড় হই, একটা কি যেন শূন্যতা অনুভব করি একটা মানুষের, যে মানুষটা আসলে যিনি আমাকে বুঝতে পারেন বা আমি তাকে বুঝতে পারি, তার সবকিছু তথ্যপথ্য উপথ্য জেনে শুনে আমি আপনার কাছে আসছি, দেখি আমার কষ্ট একটু নিবারণ করা যায় কিনা। আমি আপনাকে ভালোবাসে ফেলাইছি, আপনি কিন্তু না বলবেন না। কি সমস্যা? এখন মনে হচ্ছে তুমি জুতা খুলে ফিরাই। এই কিরম ক্যামেরা করতে আর কি বলে যদি দেখি না সবার সামনে জুতা খুলে মারবো। ফালতু যে আপনারা ঠকব লুচ্চা মেজাজটাই বার করে দিচ্ছে। দর্শক, দক্ষিণের মুখ থেকে সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে কিন্তু চেয়ারম্যানের মাইয়া ললনার হাতে লাঞ্ছনার শিকার এবং বঞ্চনার শিকার, শারীরিক হাত এবং পা দুটোরই শিকার হয়েছেন আমাদের সন্ত্রাসী খুনি গামছা বাদল। বাদল, এই মুহূর্তে আপনি কি বলবেন? দক্ষিণের মুখের সরাসরি সম্প্রচারে করা হচ্ছে, আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আপনি কি জুতার বাড়ি খেয়েছেন না থাবর খেয়েছেন? তুমি কি উঠতে পারবে না? আমি পুলিশ ফোন দেব, অ্যাম্বুলেন্স থাকবে। আচ্ছা দর্শক, এই আন্ডারিয়ে দেশে আমরা আপনাদের সাথে পরে কথা বলবো। আমরা এখন লাইভ কাটি। হ্যাঁ গরম ভাই, এই বাদল, বাদল ভাই, তোমার ওই লাইভটি না ওটা মোবাইলে রেকর্ড করা, আর কি 2000 টাকা আছে না, ওটা পোস্ট দিয়ে দেবো। কই বাদল ভাই, তোমার একটা অনুভূতি দেব। ঠিক আছে, ভিডিওটা ডিলিট দিয়ে দিলাম, তোকে মানি দিতে টাকা সম্ভব না।
বলবো মন্টু ভাই, একই মারি একই স্থানে একটা দাঁতের উপর এইবার নিয়ে দুইবার বড় ধরনের আঘাতের সম্মুখীন হইলাম আমি। বাদল ভাই তাই কি কোনো ডেন্টিস্ট দেখান লাগবে? অবশ্যই দাঁতের যে অবস্থা মনে হয় ফাট লইছে, রুট ক্যানেল করা লাগবে। এইমাত্র ওই মুখে পানি দিছি না, দাঁত ছিন ছিন করে। হ্যাঁ, ঠান্ডা পানি দাঁতে লাগিয়ে দাঁত ছিন ছিন করে। একটু একটু। হ্যালো, না তুমি ওই যে বলো যে সাংবাদিক মন্টু কামাল ভাই সে বিকেলে আসবে, তখন দেখা করবে। বলো যে মন্টু কামাল ভাই বলছে ওটা দিয়ে দিতে। এসপিকে বুঝেই বলো, সে তোমার কথা, আমার নাম বললেই সে বুঝবে। ঠিক আছে, আমি আর একটা মিটিং আছে একটু পরে। দেখো কি জানি বলতেছিলাম মন্টু। এত সাফার মারার পরে তো তোমার সাফা মোটেও হুগাই নাই। সাফা মারো তুমি, অথচ সাফা হুগাই আমার। জগতে ভাবতারতি তোমার কয়টা ভিউ হয় আমি জানি না, তোমার পুরো ভিডিওতে লাইক করে দুইটা, একটা তোমার আর একটা তোমার বোন। তাও কথা মোটেও কব না, নতুন একটা আইডি দিয়ে একটা লাইক পড়ছে আবার। এইটা তো আমার একটা আইডি অবুঝ বালিকা। আমি 14 খুনের আসামি, কলজে তো আমার কোনো ভাড়া না লাগে না। আল্লাহ যা দেশে এইটাই যথেষ্ট। 200 টাকা দাও, আমি চাইতে যাবো না, তুমিও চাইতে যাবো। কোনো টাকা হইব না, হ্যাঁ, কোনো টাকা হইব না। তুই মারলো কুললে মারবি না, আমার ইন্দে সারা চুপ থাকবে ফাজিল, চান্দাবাজি করতে লজ্জা করে না, বাইরে থইছে। 1005 টাকা তোমার খরচ করতে হইবে। কত? 1005 টাকা। আমার তো গত 1 বছরে 5000 টাকা আমার মাঠ পর্যায়ে কামাই হয় নাই।